আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য ইলিশ মাছের একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ভাপা ইলিশ তৈরি করে নিব। এর জন্য একটি মশলা তৈরি করে নেব। এখানে সরিষা, কাঁচামরিচ, লবণ দিয়ে একটি পেস্ট করে নিলাম। এখন যে বাটিতে ভাপা ইলিশ তৈরি করে নেব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য নিয়ে নিলাম। এবার স্বাদমতো লবণ, জিরা, ধনে গুঁড়া ও বাটা সরিষা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে বাটিটা বন্ধ করে একটি পানি ভর্তি পাত্রে বসিয়ে দিব। যেহেতু এই রান্নাটি ভাপে করা হবে, তাই একটি পাত্রে পানি দিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটি বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 45 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। 45 মিনিট পর চলে আসলাম, তৈরি হয়ে গেছে ভাপা ইলিশ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মাসকালের ডাল দিয়ে ইলিশ মাছ, এটা আপনারা খেয়েছেন কিনা জানি না। আজকে আমি এই রেসিপিটি করে নিব। চলুন তাহলে আজকে মাসকালের ডাল দিয়ে ইলিশ মাছ রান্না করে নিই। এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে পানি দিয়ে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে ঢেকে দিব। মাসকালের এই ডালটা ঘরে তৈরি করে নিয়েছিলাম। এটা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। ভাজার সময় কিছুটা গরম মশলা দিয়েছিলাম। এখন এই গুঁড়া করা ডালটা সিদ্ধ করে নিতে হবে। এর জন্য কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হয়ে আসলে কষানো মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে মাছটা ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এবার একটি ফোড়ন দিয়ে দিব। এখানে তেজপাতা, জিরা, শুকনো মরিচের একটি ফোড়ন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাসকালের ডাল দিয়ে ইলিশ মাছ। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।